বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তারা একটি বকরি জবাই করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা থেকে কি পরিমাণে গোশত অবশিষ্ট রয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তার সিনা ব্যতীত আর কিছু অবশিষ্ট নেই। তিনি বললেন, বরং সিনা ব্যতীত সব কিছু অবশিষ্ট রয়েছে। তিরমিজি। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তার সবটুকু গোশতই সদকা করে দেওয়া হয়েছে এবং কেবলমাত্র কাঁধের গোশত বাকি রয়ে গেছে। উত্তরে তিনি বললেন, কাঁধের গোশত ছাড়া সবই আখিরাতে তোমাদের জন্য বাকি আছে। আসলে যা দান করা হয় তাই বাকি থাকে। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি সম্পদকে পুঞ্জীভূত করে রাখবে না, অন্যথায় আল্লাহ তার নিয়ামতকে তোমার নিকট আসার পথ আবদ্ধ করে রাখবে। বুখারী মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কৃপণ ও দাতার দৃষ্টান্ত এমন দুজন লোকের মতো, যাদের পরিধানে রয়েছে দুটি লোহার বর্ম, যা তাদের বুক থেকে গলায় হাঁসুলি পর্যন্ত ঢেকে রয়েছে। সুতরাং দাতা যখনই কিছু দান করে, তখনই বর্মটি প্রসারিত হয়, তার শরীরের সম্পূর্ণ চামড়াকে ঢেকে নেয়, এমনকি তার আঙ্গুলসমূহকেও আবৃত করে এবং পায়ের চিহ্ন, পা পতুটিসমূহ পর্যন্ত মুছে দেয়। পক্ষান্তরে কৃপণ যখন খরচ করতে চায়, তখনই সেই লোহ বর্মের প্রতিটি কড়া স্বস্থানে আটকে যায়। সে তাকে প্রশস্ত করতে চাইল, কিন্তু তা প্রশস্ত হয় না। বুখারী মুসলিম। উক্ত রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার হালাল উপায়ে উপার্জিত সম্পদে একটি খেজুরের পরিমাণ কিছু দান করে, আল্লাহ হালাল বস্তু ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন, নিশ্চয়ই আল্লাহ তার কুদরতি ডান হাতে তা গ্রহণ করেন। এরপর তাকে তার দাতার জন্য লালন পালন করতে থাকেন, যেমন তোমাদেরকেও তার ঘোড়ার বাচ্চাকে লালন পালন করতে থাকে। অবশ্যই একদিন তা পর্বত সমপরিমাণ বৃহৎ পরিমাণ হয়ে যায়। বুখারী মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন এক ব্যক্তি জনমানবহীন এক প্রান্ত দিয়ে যাবার কালে পথে সে মেঘখণ্ড থেকে একটি শব্দ শুনতে পেল, অমুক ব্যক্তির বাগানে পানি বর্ষণ করো। এরপর মেঘখণ্ডটি ওইদিকে সরে গিয়ে একটি কালো কঙ্করময় ভূখণ্ডে পানি বর্ষণ করল, আর পানি সেখানকার ছোট ছোট নালাসমূহ থেকে বড় একটি নালার দিকে অগ্রসর হয়ে এই পানিসমূহ সম্পূর্ণ বাগানকে বেষ্টন করেছিল। এরপর পথিক লোকটি পানির পিছনে পিছনে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পর সে দেখতে পেয়েছিল, একজন লোক তার বাগানে দাঁড়িয়ে বেলচা দিয়ে এদিক সেদিক পানি ছিটিয়ে দিচ্ছে। পথিক লোকটি তাকে বলল, হে আল্লাহর বান্দা, আপনার নাম কি? সে বলল, আমার নাম অমুক। অর্থাৎ সে তার নামই বলছিল, যা সে মেঘখণ্ড থেকে শুনতে পেয়েছিল। এরপর বাগানের মালিক তাকে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার নাম কেন জিজ্ঞেস করলে? সে বলল, নিঃসন্দেহে সে যে মেঘখণ্ড থেকে এই পানি বর্ষিত হয়েছে, সেই মেঘখণ্ড থেকে আমি একটি শব্দ শুনতে পেয়েছিলাম। সে শব্দ হলো, অমুকের বাগানে পানি বর্ষণ করো। এতে আপনার নামই বলা হয়েছিল। অতএব এই বাগানে আপনি এমন কি আমল করেছেন? সে বাগানের মালিক লোকটি বলল, তুমি যখন তা আমার কাছে জানতে চেয়েছ, তখন বলছি, শোনো, এই বাগান এর তত্ত্বাবধান করি, আর তা থেকে যা কিছু উৎপন্ন হয়, উৎপাদিত দ্রব্যের 1/3 আল্লাহর পথে দান করি। আমিও আমার পরিজন 1/3 থেকে জীবিকা নির্বাহ করি, আর 1/3 আবার বাগান পরিচর্যার কাজে ব্যয় করি। মুসলিম।